আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পারফেক্ট বেগুন ভাজা। রেসিপিটি সবাই পারেন, তবে আমি আজ দেখাবো ভিন্নভাবে। এই ভিডিওতে বেগুন ভাজার কিছু সিক্রেট টিপস জানিয়ে দেব, যার ফলে আপনিও পারফেক্টভাবে বেগুন ভাজা তৈরি করতে পারবেন। প্রথমে এখানে আমি গোল বেগুন নিয়েছি। আরও অনেক ধরনের বেগুন পাওয়া যায়, চাইলে ওগুলো দিয়েও রেসিপিটি করতে পারেন। প্রথমে বেগুনটি আমি স্লাইস করে কেটে নেব। একটু মোটা করে কাটতে হবে, কারণ ভাজার পরে বেগুনগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি কিভাবে স্লাইসগুলো করে নিয়েছি, ঠিক একইভাবে আপনারা স্লাইসগুলো করবেন। বেগুনগুলো স্লাইস করার পর সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ কালো হয়ে যেতে পারে। স্লাইসগুলো 30 থেকে 40 সেকেন্ড ডুবিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর বেগুনগুলো শুকিয়ে নিতে হবে। নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ। সবগুলো মশলা মিশিয়ে নিয়ে এবার আমি বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট বেগুনগুলো ম্যারিনেট করে রেখে দেব। এভাবে ম্যারিনেট করে রেখে বেগুনগুলো ভাজলে খুব মজা হবে। এভাবে ম্যারিনেট করে রাখলে বেগুন থেকে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে, তেলের উপর কোনো পানি ভাসবে না। সর্বশেষ স্টেপ হলো বেগুনগুলো ভাজা। সেজন্য একটি প্যানে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। তেল বেশি দিতে হবে, কারণ ভাজার সময় বেগুনগুলো তেল টেনে নিতে পারে। মিডিয়াম আঁচে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিব। একটি একটি করে বেগুনগুলো দিয়ে দিব। ভাজার সময় চুলার আঁচ খুব গুরুত্বপূর্ণ। চুলার আঁচ সবসময় মিডিয়ামে থাকবে। তবে বেগুনগুলো বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে বেগুনগুলো ভাজলে খুব দ্রুত পুড়ে যাবে, তবে সিদ্ধ কম হবে। 2 মিনিট পর বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি, তবে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই ভাজতে হবে। 2 মিনিট পর আবারও আমি বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 মিনিট পর পর বেগুনগুলো ভাজতে হবে। মিডিয়াম আঁচে বেগুনগুলো 8 থেকে 10 মিনিট ভাজলেই হবে। এর থেকে বেশি ভাজলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব মজা লাগে, আর খিচুড়ি পোলাও হলে তো কথাই নেই। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।